দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কি খবর বার্তা পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মুনিরা। আপনারা হয়তো অনেকেই জানেন গত বছরের জানুয়ারিতে ক্যাশলেস বাংলাদেশ নামে একটি উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যার পাইলট প্রকল্প বাস্তবায়নে বেছে নেওয়া হয়েছিল ঢাকার মতিঝিলকে। প্রায় ১.৫ বছর পর প্রকল্পটির হাল হকিকত বা ক্যাশলেস হওয়ার দৌড়ে মতিঝিল কতটুকু এগোলো তা দেখতে গিয়েছিল সকাল সন্ধ্যা। কি পাওয়া গেল সেখানে, ক্যাশলেস হওয়ার পথে কতদূর এগোলো দেশ, সেসব নিয়ে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী অনিক রায়। অনেক আপনাকে স্বাগত। ধন্যবাদ। ক্যাশলেস বাংলাদেশ পরিকল্পনাটা কি ছিল এর আওতায়, সেগুলো আমি শুরুতে জানতে চাইব। ক্যাশলেস বাংলাদেশের যে প্রপোজাল ছিল বাংলাদেশ ব্যাংকের, সেটা বাংলাদেশ ব্যাংক শুরু করে গত বছরের 18 জানুয়ারি থেকে। তাদের মূলত যেটা প্ল্যান ছিল সেটা হলো আসলে আমরা পণ্য বা সেবার যে মূল্য পরিশোধ করি সেটার জন্য দেখা যায় নগদ অর্থ ব্যবহার করি। নগদ অর্থ ব্যবহার যদি না করি, আমরা কার্ডের মাধ্যমে বিল দিই বা আমরা চেকের মাধ্যমেও বিল দিই, কিন্তু এই কার্ডের যে ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন জায়গায় বসানো, এর জন্য অনেক খরচ। চেকের বিষয়টাতেও আসলে অনেক বেশি সময় সাপেক্ষ একটা বিষয় থাকে। এইসব জিনিস চিন্তা করে এবং এগুলো যেহেতু অনেক বেশি খরচ, ছোট মার্চেন্ট যারা, যেমন মনে করেন একজন চা বিক্রেতা, একজন ডাব বিক্রেতা বা একজন ঝালমুড়ি বিক্রেতা, তাদেরকে আসলে কিভাবে ক্যাশলেস এই প্রজেক্টের মধ্যে আনা যায়, মূলত এটাই ছিল তাদের পরিকল্পনা। সেই পরিকল্পনার জায়গা থেকে তারা একটি সর্বজনীন কিউআর কোড সিস্টেম তৈরি করে, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশে থাকুক, নগদে থাকুক বা রকেটে থাকুক কিংবা অন্য কোনো ব্যাংকে থাকুক, আপনি এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে যে মার্চেন্ট যিনি, উনি চা বিক্রেতা হতে পারেন, উনি ডাব বিক্রেতা হতে পারেন, তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সরাসরি টাকাটি চলে যাবে। এরকমই একটি পরিকল্পনা নিয়ে মূলত গত বছরের 18 জানুয়ারি প্রায় 1200 মার্চেন্টকে নিযুক্ত করে, 1200 মার্চেন্ট তৈরি করে মূলত বাংলাদেশ ব্যাংক এই কাজটি শুরু করেছিল। আচ্ছা, এবার বলুন আপনার অভিজ্ঞতা, মতিঝিল ঘুরে কি দেখলেন? আমি মূলত মতিঝিলে দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বরের দিকে প্রথমে হাঁটা শুরু করি। তখন সেই রাস্তায় আসলে আমি কাউকেই আসলে পাইনি যারা কিউআর কোডের, মানে এই সার্বজনীন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিচ্ছেন। বিকাশের পেমেন্ট বা নগদের মাধ্যমে পেমেন্টের সুযোগ রয়েছে বিভিন্ন দোকানে, কিন্তু ছোট দোকানগুলোতে এরকম কোনো সুযোগ নেই। সর্বশেষ এসে আমি প্রথম যেখানে কিউআর কোডটি পাই, যে কিউআর কোডওয়ালা দোকান রয়েছে, দুটি চায়ের দোকান এবং এটি মুচির দোকান, এটা হলো আপনার সেনা কল্যাণ ভবনের ঠিক নিচে। কিন্তু তার আশেপাশে আমি আবার দিলকুশার দিকেও হাঁটি, সেই দিকেও আসলে বিভিন্ন হকার টকারের কাছেও নাকি এই কিউআর কোড রয়েছে বলে আমরা শুনেছিলাম, কিন্তু আসলে তাদের কারো কাছে এগুলো পাওয়া যায়নি। তো এই বিষয়ে আসলে কথা হয়েছিল জাহিদ হোসেনের সাথে। তিনি মূলত আপনার বাংলাদেশ ব্যাংকের ঠিক নিচেই তার একটি পান সিগারেটের দোকান রয়েছে। তো তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে তাকেও এটা আসলে দিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আসলে এটা ব্যবহার করেন না বেশিরভাগ মানুষই। ফলে এবং এখানে একটা জটিলতা হলো 500 টাকা না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে আসলে টাকাটি তুলতে পারবেন না, ক্যাশ করতে পারবেন না। ফলে তিনি বলছিলেন যে আমার কাছে মানুষ একটা সিগারেট কিনে 10 টাকা 15 টাকা, দেখা যায় দিনে সর্বোচ্চ 1 জন বা 2 জন আসছে এই সিগারেট কিনতে। ফলে এই যে টাকাটা দেখা যায় মাস হয়ে যায় কিন্তু 500 টাকা হয় না, ফলে আমি তুলতে পারি না। দেখা যায় এইভাবে 300 350 টাকা থেকে যায়, বা মনে করেন যে আমার 850 টাকা বিল হয়েছে, আমি 500 টাকা তুলতে পারি, ওই 350 টাকা তুলতে পারি না। ফলে এই জটিলতার কারণে আমি এই জিনিসটা বাদ দিছি। তিনি আমাদেরকে এটা জানান এবং আমরাও এলাকা ঘুরে যেটা বুঝলাম যে একটা বড় অংশের মানুষ এই মতিঝিলের বিভিন্ন জায়গায় যারা বসেন, চা খান বা বিভিন্ন জিনিসপত্র কেনেন, তার একটি বড় অংশের মানুষ হলো যারা সমাজের একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তারা রিক্সা চালান, তারা কুলির কাজ করে, এরকম নানান রকমের পেশার লোকজন। তাদের কাছে আসলে অ্যান্ড্রয়েড সেটটি নেই যে তারা আসলে বিল দিবেন। আবার আমাদের কিছু ক্রেতার সাথে কথা হয়েছে বিভিন্ন জায়গায় কর্মরত, তাদেরকে যখন বলা হলো যে আপনারা আসলে কেন কিউআর কোডের মাধ্যমে, এক চায়ের দোকানে তিনি চা খাচ্ছিলেন, যে কেন কিউআর কোডের মাধ্যমে আপনি বিল দিচ্ছেন না, তখন তিনি বললেন যে ভাই 10-20 টাকার বিষয়, 30-40 টাকা বিল হয়, এটার জন্য আবার মোবাইল বাইর করো, অ্যাকাউন্ট হিসাব করো, কাগজপত্র রেডি করো, এগুলা করার কি মানে কষ্টটা আসলে করতে চাই না আর কি। তো এইরকম একটা অবস্থা। তো ফলে যেটা আসলে ধারণা করা যায় যে মনে করেন বিকাশ বা নগদের পেমেন্ট কেন বেড়েছে, কারণ তারা কিন্তু নানান রকম ছাড় দিয়েছে, অফার দিয়েছে, মানুষকে আগ্রহী করার চেষ্টা করেছে যে আপনি যদি এর মাধ্যমে বিল দেন তাহলে আপনার 20% আমরা ক্যাশব্যাক করবো। এই যে নানান রকম অফারের মাধ্যমে আসলে মানুষকে এটার সাথে পরিচিত করানো হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে এই প্রক্রিয়াটি ঘটা করে শুরু হলেও এটার যে পরবর্তী কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো না হওয়ার কারণে আসলে এই জিনিসটি মানে বেশ খানিকটা আসলে পিছিয়ে রয়েছে, এগোতে পারেনি। আমরা বলছি ভবিষ্যৎ হবে ক্যাশলেস, কেন এটা বলা হচ্ছে? আর একটি মহাপরিকল্পনার কথাও আপনি বলেছেন, সেটি কি, সেটা নিয়ে একটু বলবেন আমাদের।
বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে তিনি নির্বাহী পরিচালক মেজবাহুল হক, তিনি আমাদেরকে যেটা জানান যে তারা আসলে এটাকে ব্যর্থতা হিসেবে দেখতে চান না। তারা মনে করেন এটা একটি পরিকল্পনা, একটি পাইলট প্রজেক্ট। এটার মাধ্যমে আসলে তারা বেশ কিছু এডুকেশন পেয়েছে, তারা বেশ কিছু শিক্ষা পেয়েছে। সেই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে সামনে আরও বড় মাস্টার প্ল্যান রেডি তারা করছে, এবং মাস্টার প্ল্যান রেডি করার জন্য তারা যেটা করছে সেটি হলো আপনার ভেন্ডরের কাছ থেকে, মানে মনে করেন যে প্রাইমারি যিনি অ্যাক্সেস পয়েন্ট, যার কাছ থেকে আপনি জিনিসটা কিনবেন, তার যেরকম ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা তারা করছে, একই সাথে তাদের পরবর্তী পরিকল্পনা হলো যে যারা ভেন্ডর, যাদের কাছ থেকে পাইকারি জিনিসগুলো কেনা হয়, তাদেরকেও এই আওতায় নিয়ে আসার ফলে একটি পরিপূর্ণ চেইন যদি তৈরি হয়, তখন তারা আশা করেন যে এই প্রক্রিয়াটি চলবে। আর যেহেতু বাংলাদেশেও আসলে সরকারেরও এখন মুভ হলো একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করার দিকে, ফলে হয়তো বা সামনের দিনে আরও বড় সড়ো আকারে একটি মাস্টার প্ল্যান আসতে যাচ্ছে ক্যাশলেস সোসাইটি নিয়ে। হলো মহা পরিকল্পনার বিষয়ে তিনি খুব একটা আমাদেরকে কিছু জানাননি। তিনি বলেছেন যে ঈদের পরবর্তী সময়ে হয়তোবা এই যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটি আপনার জনসম্মুখে আসতে পারে। এবং ভবিষ্যৎটা ক্যাশলেস এই জন্যই বলা হচ্ছে কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে আসলে টাকা ছাপানো, টাকা রক্ষণাবেক্ষণ করা, এগুলো প্রচুর ব্যয়বহুল জিনিস। ফলে সারা পৃথিবী আসলে এক প্রকার ক্যাশলেস অবস্থার দিকে যেতে যাচ্ছে। যেমন এরই মধ্যে আপনি যদি দেখবেন, প্রথমত এই জিনিসটি শুরু হয়েছিল নর্ডিক দেশগুলোতে, সুইডেন, নরওয়ে, এসব জায়গায়। সুইডেন যেমন দাবি করছে যে তারা প্রায় 95%ই আসলে এখন ক্যাশলেস অবস্থায় তাদের সোসাইটি রান করছে। ক্যাশলেস বা এরকম মোবাইলের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে দেওয়ার খরচ মেটানোর একটা বড় সুবিধা হলো এখানে কর ফাঁকি দেওয়াটা কঠিন। কারণ আপনি যাই খরচ করবেন তা আসলে ডাটাবেজে উঠে যাবে। ফলে যখন আপনি এটা ছোট জিনিস এটা খরিদ করেন আর বড় একটা জিনিস খরিদ করেন, নানানভাবে আমরা দেখি কালো টাকা, সাদা টাকা, নানানভাবে এই যে ব্যবহারগুলো হয়, এই ব্যবহারটা এখানে করা খুব কঠিন। আপনাকে যেটা আপনার খরচ, যেটা আপনার অ্যামাউন্টে ব্যাংকে আছে, ব্যাংকে দেখানো হচ্ছে, সেটাই আসলে আপনি খরচ করতে পারবেন। ফলে এই সুযোগ সুবিধাগুলোর জন্য আসলে ক্যাশলেস যে সোসাইটি বা ক্যাশলেস যে সিস্টেম তৈরি করার ব্যাপারে পুরো বিশ্বেরই এক প্রকার তারা আছে। মূলত তো নর্ডিক দেশগুলোতে শুরু হয়েছিল, সুইডেনে। এখন আমরা ভারতেও যদি আমরা লক্ষ্য করি, 2016 সালে যখন ভারত 500 টাকা এবং 1000 রুপি, 500 রুপি এবং 1000 রুপির নোট বন্ধ করে দিল, তখন কিন্তু আসলে এই যে এই পদ্ধতিতে মানে খরচ করার প্রবণতাটা বেড়ে যায়। আমরা তখন দেখেছি ইন্ডিয়ার বিভিন্ন দোকানে, এমনকি এখন আপনি ইন্ডিয়া যদি ট্যাক্সিগুলোতেও যান, দেখবেন যে একটি কিউআর কোড আছে যেটার মাধ্যমে আপনি চাইলেই বিলটি পরিশোধ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পাঠক, এছাড়াও সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর। আমরা প্রকাশ করেছি বেশ কিছু বিশেষ প্রতিবেদন, যার মধ্যে রয়েছে একটি হলো আনার খুনের নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত। এছাড়া রাজশাহীতে কুড়িয়ে পাওয়া বড়ি খাওয়ার পর 2 সহোদর শিশুর মৃত্যুর কারণ কি অজানা থেকে যাবে কিনা তা নিয়েও একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সকাল সন্ধ্যায়। এসব পড়তে ক্লিক করতে হবে www.sokalsondha.com এই ঠিকানায়। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।